পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। তোমাদের হৃদয় খুলে দাও, ঈশ্বরের বাক্যকে ফলবান হতে দাও। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আপনাদের সকলকে জানাই আমার প্রীতি, ভালোবাসা, শান্তি ও আশীর্বাদ। আমরা ধীরে ধীরে সাধারণকালের 15তম রবিবারে পৌঁছে গেছি। আর এই প্রভুর দিনটিতে পবিত্র মণ্ডলী আমাদের যিশুর অন্যতম সুন্দর একটি উপমা, বীজ বপনকারীর উপমা নিয়ে ধ্যান করতে আহ্বান জানাই। আমরা এই উপমাটি বহুবার শুনেছি, কিন্তু প্রতিবারই ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে একটি ব্যক্তিগত প্রশ্ন করেন, তোমার হৃদয়ের মাটি কেমন? কিছু দেওয়ার পরম প্রিয়জনেরা, এসো আর একবার এই উপমা কাহিনীটি শুনি। সাধু মতি রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 1 থেকে 23 পদ। একজন চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল। বোনার সময়ে কিছু বীজ পথের ধারে পড়ে গেল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কিছু বীজ পড়ল এমন সব পাথরের জায়গায় যেখানে কম মাটি ছিল, আর মাটি গভীর ছিল না বলেই চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল, কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল, আর শেকড় না থাকায় শুকিয়ে গেল। কিছু বীজ আবার পড়েছিল কাটা ঝোপে। কাটা গাছ বড় হয়ে চারাগুলোকে চাপা দিয়ে গেল। আর কিছু বীজ ভালো মাটিতেই পড়েছিল। এই বীজগুলো ফসল দিল, কোনটায় 100 গুণ, কোনোটায় 60 গুণ, কোনোটায় আবার 30 গুণ ফসল ফলল। যার কান আছে সে শুনুক। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এই রবিবাসরীয় দিনে 3টি পাঠ একটি মূল সত্যের দিকে আমাদের নিয়ে যায়। ঈশ্বরের বাক্য শক্তিশালী, জীবনদায়ক এবং ফলপ্রসূ। কিন্তু সেই বাক্য কতটা ফল দেবে তা নির্ভর করে আমাদের হৃদয়ের উন্মুক্ততার উপর। ঈশ্বরের বাক্য কখনো ব্যর্থ হয় না। প্রবক্তা ইসাইয়া 55 অধ্যায় 10 থেকে 11 পদ। প্রথম পাঠে প্রবক্তা ইসাইয়া ঈশ্বরের বাক্যকে স্বর্গ থেকে নেমে আসা বৃষ্টি ও তুষারের সঙ্গে তুলনা করেছেন। বৃষ্টি কখনো বৃথা পড়ে না, তা মাটিকে সিক্ত করে, বীজকে অঙ্কুরিত করে এবং শস্য উৎপন্ন করে। ঠিক তেমনি ঈশ্বরের বাক্য কখনো নিষ্ফল হয় না, তা সর্বদা কার্যকর এবং জীবনদায়ক। অনেক সময় আমরা ভাবি, আমি তো প্রার্থনা করি কিন্তু কিছুই অনুভব করতে পারি না। আমি বাইবেল পড়ি কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসে না। প্রবক্তা ইসাইয়া আজ আমাদের আশ্বাস দেন, ঈশ্বরের বাক্য নীরবে কাজ করে চলেছে, যদিও আমরা তা সঙ্গে সঙ্গে দেখতে পাই না। যেমন বীজ মাটির নিচে নিঃশব্দে অঙ্কুরিত হয়, তেমনি ঈশ্বরের অনুগ্রহ আমাদের অন্তরে নীরবে কাজ করে। প্রতিটি পবিত্র মিশা, প্রতিটি মঙ্গল সমাচার পাঠ, প্রতিটি প্রার্থনা এবং পবিত্র শাস্ত্রের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের হৃদয়ে একটি বীজ রোপণ করে। প্রশ্ন হলো, ঈশ্বরের বাক্য শক্তি আছে কিনা তা নয়, বরং আমরা কি সেই বাক্যকে আমাদের জীবনে বেড়ে উঠতে দিচ্ছি, সেটাই আসল প্রশ্ন। পবিত্র মঙ্গল সমাচার, বীজ বপনকারী এবং তার 4 ধরনের মাটি। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু একজন কৃষকের কথা বললেন, যিনি উদারভাবে সর্বত্রই বীজ ছড়িয়ে দেন। একটি বিষয় লক্ষ্য করুন, তিনি বেছে বেছে ভালো জমিতে বীজ ফেলেননি। তিনি পথের ওপরেও বীজ ফেলেন, পাথরের জমিতেও ফেলেন, কাটা ঝোপেও মাঝেও ফেলেন, আবার উর্বর মাটিতেও
বীজ ফেলেন। এটা ঈশ্বরের সীমাহীন উদারতা। ঈশ্বর করুণাময় পিতা কেবল নিখুঁত মানুষের জন্য তার অনুগ্রহ সংরক্ষণ করেন না, তিনি সকলকেই তার বাক্য দান করেন, কিন্তু ফল নির্ভর করে হৃদয়ের অবস্থার উপর। এসে আমরা যে 4 ধরনের মাটি আজকে মঙ্গল সমাচারে উল্লেখ করেছি, সেই মাটি নিয়ে একটু ধ্যান করি। প্রথম, পথের ধারে মাটি, বন্ধ হৃদয়। কিছু বীজ পথের ওপর পড়ল, পাখিরা এসে তা খেয়ে ফেলল। যিশু বললেন, এরা সেই মানুষ যারা ঈশ্বরের বাক্য শোনে কিন্তু তা বুঝতে বা গ্রহণ করতে চায় না। কে সাথে আমার পরম প্রিয়জনেরা, আজও অনেক মানুষ প্রতি রবিবারে মঙ্গল সমাচার শোনেন, কিন্তু গির্জা থেকে বের হওয়ার আগেই সেই বার্তা তাদের মন থেকে হারিয়ে যায়। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিনোদন, দুশ্চিন্তা এবং ব্যস্ততা খুব সহজেই আমাদের বাক্যকে আমাদের হৃদয় থেকে কেড়ে নেয়। যে হৃদয় কখনো ঈশ্বরের বাক্য নিয়ে চিন্তা করে না, সেই হৃদয় কখনো পরিবর্তিত হয় না। পাথরের মাটি, অগভীর বিশ্বাস। কিছু বীজ পাথরের জমিতে পড়ল, তা দ্রুত অঙ্কুরিত হলো, কিন্তু শিকড় না থাকায় শুকিয়ে গেল। অনেক সময় আমাদের মধ্যে অনেক খ্রিস্টান যারা রিট্রিট করে, তীর্থযাত্রায় যায় বা কোনো আবেগপূর্ণ প্রার্থনা সবার পর খুব উৎসাহী হয়ে ফিরে আসে। হয়তো তাদের দেখে মনে হয় তারা পরিবর্তিত হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে তাদের মধ্যে। কিন্তু যখন দুঃখ আসে, যখন সমালোচনা আসে, যখন জীবনের কঠিন সময় আসে, তখন তাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। বিশ্বাসের গভীর শেকড় দরকার। কিভাবে সেই শেকড় গভীর হবে? তা গভীর হবে যখন আমরা নিয়মিত প্রার্থনার মধ্য দিয়ে জীবন কাটাবো, পবিত্র সাক্রামেন্টগুলি সক্রিয়ভাবে অংশগ্রহণ করব, প্রতিদিন পবিত্র শাস্ত্রপাঠ ও তা অনুধ্যান করব। আস্তে আস্তে আমরা এর মধ্য দিয়ে আমাদের বিশ্বাসের শিকড় গভীর করে তুলব। শিকড় ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না। কাটা ঝোপের মধ্যে বিভক্ত হৃদয়। কিছু বীজ কাটা ঝোপের মধ্যে পড়ল। যিশু বললেন, জীবনের দুশ্চিন্তা, ধন সম্পদের প্রতি আসক্তি এবং জাগতিক আকাঙ্ক্ষা ঈশ্বরের বাক্যকে শ্বাসরোধ করে। সম্ভবত এটাই আজকের যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা প্রায় বলি প্রার্থনা করার সময় পাই না, কিন্তু মোবাইল ফোনের জন্য, ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, অনবরত স্ক্রিনের জন্য আমাদের অনেক সময় থাকে। আসলে আমাদের সমস্যা মানুষের সময়ের অভাব নয়, সমস্যা হলো ভুল অগ্রাধিকার, ভুল জিনিসের ওপর প্রাধান্য দেওয়া। যে কোনো কিছু যা ঈশ্বরের আগে আমাদের হৃদয়ের প্রথম স্থান দখল করে, সেটাই একসময় কাটা হয়ে দাঁড়ায়। কাজ, পড়াশোনা, ব্যবসা কিংবা আরাম, এসব ভালো জিনিসও ধীরে ধীরে ঈশ্বরের স্থান দখল করতে পারে যদি আমরা সতর্ক না থাকি। উর্বর মাটি, গ্রহণক্ষম হৃদয়। অবশেষে কিছু বীজ উর্বর মাটিতে পড়ল, সেখানে তা 30, 60, এমনকি 100 গুণ ফল দিল। লক্ষ্য করুন, উর্বর মাটি মানে নিখুঁত মাটি নয়, বরং এমন একটি হৃদয় যা উন্মুক্ত, নম্র এবং ঈশ্বরের প্রতি গ্রহণক্ষম। ভালো খ্রিস্টান তারা নয় যারা কখনো ব্যর্থ হয় না। ভালো খ্রিস্টান তারা যারা প্রতিনিয়ত ঈশ্বরকে তাদের হৃদয়কে চাষ করতে দেয়। কিভাবে? একটি আন্তরিক পাপ স্বীকার, একটি সত্যিকারের প্রার্থনা, একটি ক্ষমাশীল মন, পরিবর্তিত হওয়া ইচ্ছা, এই সবই আমাদের হৃদয়কে ঈশ্বরের বাক্যের জন্য উর্বর করে তোলে। সংগ্রামের মাঝেও আশার আলো। দ্বিতীয় পাঠে সাধু পল
আমাদের স্মরণ করে দেয় যে সমগ্র সৃষ্টি নবজীবনের জন্য অপেক্ষা করছে। পৃথিবী কষ্ট পাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, পরিবারগুলো সংগ্রাম করছে, মণ্ডলীও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তবু সাধু পল বলেন, বর্তমানের কষ্ট সেই মহিমায় তুলনায় কিছুই নয় যা ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। যেমন একটি বীজ মাটির নিচে চাপা পড়ে নতুন জীবনের সূচনা করে, তেমনি আমাদের দুঃখ কষ্টও অনেক সময় পবিত্রতার উর্বর মাটিতে পরিণত হয়। ঈশ্বর আমাদের কষ্টকেও ব্যবহার করতে পারেন আমাদের বিশ্বাসকে গভীর করতে, আশাকে দৃঢ় করতে এবং ভালোবাসাকে পরিশুদ্ধ করতে। আসুন আমাদের দৈনন্দিন জীবনের জন্য 4টি সংকল্প গ্রহণ করি, বিশেষ করে এই সপ্তাহে, যা আমাদের হৃদয় উর্বর মাটিতে পরিণত করতে পারে। প্রতিদিন অন্তত 10 মিনিট মঙ্গল সমাচার পড়ব। স্বাস্থ্য পাঠের আগে প্রার্থনা করব, প্রভু আমার হৃদয় খুলে দাও। এই সপ্তাহে এমন একটি কাঁটা দূর করব যা আমাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। প্রতিদিন যিশুর একটি শিক্ষা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। মনে রাখবেন, বাইবেল শুধু পড়ার জন্য নয়, তা জীবনে পালন করার জন্য। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজও সেই বীজ বহনকারী ঈশ্বর আমাদের জীবনের পথে হেঁটে তার বাক্যের বীজ বপন করে চলেছেন। প্রতিটি পবিত্র মিশায়, প্রতিটি উপদেশে, পবিত্র শাস্ত্রের প্রতিটি পাতায়, পবিত্র আত্মার প্রতিটি নীরব আহ্বানে। বীজ সর্বদাই ভালো। বীজ বপনকারী কখনো পরিবর্তিত হন না। প্রশ্ন শুধু একটাই, হৃদয়ের মাটি কেমন? আসুন আমরা পবিত্র আত্মার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের কঠিন হৃদয়কে কোমল করেন, অগভীর বিশ্বাসের পাথর সরিয়ে দেন, জাগতিক আসক্তির কাঁটা উপড়িয়ে ফেলেন এবং আমাদের হৃদয়কে এমন উর্বর মাটিতে পরিণত করেন যেখানে ঈশ্বরের বাক্য প্রচুর ফল দেবে। 100 গুণ, 60 গুণ অথবা 30 গুণ। শুধু আমাদের জীবনে নয়, আমাদের পরিবারে, আমাদের প্যারিসে এবং আমাদের সমগ্র বিশ্বে। পরিশেষে ধন্য কুমারী মাতা মারিয়ার মধ্যস্থতায় প্রার্থনা করি, তিনি যেভাবে উন্মুক্ত হৃদয়ে ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিলেন, তেমনি তিনিও যেন আমাদের শেখান প্রতিদিন বলতে, প্রভু তোমার বাক্য আমার জীবন শিকড় গড়ুক এবং তোমার রাজ্যের জন্য প্রচুর ফল বহন করুক। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।